সোনার বাট কিনে প্রতারিত হওয়ার ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর গ্রেফতার হলো 3 ব্যক্তি। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, গত 13ই মে বিহারের ঘুষকুড়ির বাসিন্দা মনীশ কুমার দিনহাটা থানায় ফোন করে একটি লিখিত অভিযোগ জমা করেন। তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন যে একটি নাম্বার থেকে তার ফোনে ফোন আসে এবং তাকে ফোন করা ব্যক্তি নিজের নাম রাজু বলে পরিচয় দেন। পাশাপাশি রাজু তাকে জানায় খনন করতে গিয়ে একটি সোনার বাট পেয়েছে এবং হোয়াটসঅ্যাপ মারফত সেই সোনার বাটের ছবিও পাঠিয়ে দেয় মনীশকে। এরপর রাজু বলে যে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করবে বাটটি। সেই মোতাবেক মনীশ সোনার বাট কিনতে রাজি হয় এবং গত 15ই মে রাজুর দেওয়া ঠিকানা মতো দিনহাটা আসেন। মনীশ এসে 3 জনের সঙ্গে দেখা করে তাদের ভাড়া বাড়িতে গিয়ে সোনার বাটের দাম ঠিক করেন 6,54,000 টাকা। তারপর মনীশ বিহারে ফিরে যায় এবং 19শে মে আবারও দিনহাটা এসে 6,54,000 টাকা দিয়ে সোনার বাটটি ক্রয় করেন। বিহারে ফিরে স্থানীয় এক গহনার দোকানদারের কাছে সোনার বাটটি পরীক্ষা করালে জানতে পারেন সোনার বাটটি নকল। এরপর সোনার বাট কিনে প্রতারিত হয়ে দিনহাটা থানার সঙ্গে যোগাযোগ করেন মনীশ। সেই ঘটনার তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ সফিকুল ইসলাম, ফখরুদ্দিন এবং এনামুল হক নামে 3 জনকে গ্রেফতার করে। আজ বুধবার 3 জনকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।